সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলার সদর শহর শিলচরেও যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধের আবহে উদযাপিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার সকালে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। সকাল ঠিক ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গোটা অনুষ্ঠানস্থল দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য সর্বস্তরের মানুষের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করা। এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মনজ্ঞ ট্যাবলো প্রদর্শন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন প্রদর্শনী সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে দেশের ঐক্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও গণতান্ত্রিক চেতনার উজ্জ্বল প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, জেলা কমিশনার আয়ুষ গর্গ, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। আনাম ব্রাঞ্চ কাছাড় শিলচর নেতৃত্বে কঙ্কন জ্যোতি বর্মন, উমেন কাছাড় ডিএফ শিলচর নেতৃত্বে রয়েছেন সুবিধা করেন, নেতৃত্বে গ্রেড কমান্ডার অরিন্দম ভারদ্বাজ। বরাক উপত্যকাকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ আরো ইতিমধ্যে আরম্ভ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বরাক উপত্যকাকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ নামে নতুন বিভাগ একটা তৈরি করা হয়েছে। এই বিভাগের অধীনে শিলচর, হাইলাকান্দি এবং শ্রীভূমি তিনটি সিভিল হাসপাতালে এমআরআই মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এটা নিবিদা প্রক্রিয়া সম্পন্ন হবে। দিল্লি এবং কলকাতায় বরাক ভবন নির্মাণ করার জন্য প্রয়োজনীয় জমি প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। বরাক উপত্যকায় ৬০টি চা বাগান, অত্যাধুনিক নাচঘর এবং ৩৫টি মণিপুরি মণ্ডপের নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কাছাড় জেলা লক্ষ্মীপুরে বরাক উপত্যকার প্রথম গভর্নমেন্ট ল কলেজের কাজ প্রায় শেষ হওয়ার পথে। ধলাই এবং লক্ষ্মীপুরে ৩৫ কোটি টাকা করে ডিগ্রি মডেল কলেজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নেসিস এবং আরআইডিএফ এর অধীনে ৭ কোটি টাকা ব্যয়ে কাছাড় জেলায় ৩০টি হাই স্কুলের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ৬টি নতুন হাই স্কুলের ভবন নির্মাণ করার কাজ এবছর আরম্ভ করা হবে। আমাদের পার্শ্ববর্তী শিলগুড়িতে ২৬ কোটি টাকা ব্যয়ে মডেল ওমেন কলেজের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। গুরুচরণ ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং ইউনিভার্সিটি নতুন ক্যাম্পাস নির্মাণের জন্য ১০০ বিঘা জমি চিহ্নিত করে রাজ্য সরকারের অনুমোদনের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে। কাছাড় জেলায় ৬টি নতুন টি গার্ডেন মডেল স্কুলের কাজ প্রায় শেষ হয়েছে। এবছরের শিক্ষাবর্ষে নতুন ক্লাস আরম্ভ হবে। কাছাড় জেলায় প্রধানমন্ত্রী আবাস ১,০২,৬০১টি ঘরের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আর ৪৫,০০০ ঘরের কাজ আজকের দিনে নির্মাণাধীন অবস্থায় আছে। আমরা বরাক উপত্যকায় স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ, প্রশংসনীয় উদ্যোগ আসাম সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ কোটি টাকা ব্যয়ে ৫০০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। ফেব্রুয়ারি মাসে এটার উদ্বোধন করার পরিকল্পনা আছে। ১৯৮ কোটি টাকা ব্যয়ে ২০৬ শয্যা বিশিষ্ট শিলচর মেডিকেল কলেজ ক্যাম্পাসে সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত ধরে আরম্ভ হয়েছে, যেখানে নিউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিও সার্জারি, নেফ্রোলজি এবং ইউরোলজি এবং আরও অনেক উন্নত বিভাগ থাকবে। আগামী ৩০ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করে জনসাধারণের সেবায় উৎসর্গ করা হবে।
লক্ষ্মীপুর জেলা হাসপাতালের কাজ 127 কোটি টাকা ব্যয়ে বিশ্ব ব্যাংকের অনুমোদনে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ আজকের দিনে এগিয়ে চলছে। 2027 সালের মধ্যে এটা সম্পূর্ণ করার পরিকল্পনা আছে। শিলচর সিভিল হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক PM কেয়ার্সের আওতায় 24 কোটি টাকা মঞ্জুরিতে নির্মাণ কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। বরাক উপত্যকা দীর্ঘ প্রতীক্ষিত শ্রীভূমি মেডিকেল কলেজ আজকে বরাকের দ্বিতীয় মেডিকেল কলেজের কাজ আরম্ভ হয়েছে। 612 কোটি টাকা ব্যয়ে এই কাজ এই জোর কদমে এগিয়ে চলেছে। কাছাড় জেলায় 27টি চা বাগান আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অধীনে উন্নতিকরণ 3 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কাছাড় জেলায় এবছরে 2800 গর্ভবতী মহিলাকে পুষ্টিকর খাদ্যের জন্য 15,000 টাকা করে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বিশেষ প্রয়াসে রাজ্যের 126টা বিধানসভা সমষ্টিতে শুশ্রূষা সেতুর অধীনে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। কাছাড় জেলায় 7টা বিধানসভা সমষ্টিতে প্রায় 35,000 শিশু স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা করা হয়েছে, যার মধ্যে 1895 জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। কাছাড় জেলায় 171টি সাব সেন্টার 52 লক্ষ টাকা করে নির্মাণ কাজ আজকের দিনে চলছে। হরিনগর নূতন রামনগর দুয়ারবন হাসপাতালের জন্য 2 কোটি 43 লক্ষ টাকা করে নূতন ভবনের জন্য ইতিমধ্যে মঞ্জুর হয়েছে। কাছাড় জেলায় 1284 জন টিবি রোগীকে PM নিশ্চয় মিত্রের অধীনে প্রতি মাসে প্রোটিনযুক্ত ফুড বাস্কেট দেওয়ার কাজ ইতিমধ্যে এগিয়ে চলেছে। রাজ্যে 35 লক্ষ অরুণোদয় 3.0 হিতাধিকারীদের মধ্যে কাছাড় জেলায় মোট 2,220 জন অরুণোদয় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা প্রত্যেক মাসে 1250 টাকা করে পাবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় 1 জানুয়ারি উনি ঘোষণা করেছেন যে যারা 38 লক্ষ অরুণোদয় হিতাধিকারী আছেন প্রত্যেককে এককালীন 8,000 টাকা করে উপহার স্বরূপ দেওয়ার কথা উনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। কাছাড় জেলা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 1,19,883 জন মহিলাকে সিড মানি হিসাবে 10,000 টাকা করে প্রদান করার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমাদের জেলায় 822 জন ASRLM কমিউনিটি ক্যাডারদের রাজ্য সরকারের তরফ থেকে স্কুটি প্রদান করা হয়েছে। কাছাড় জেলাতে কাছাড়ের পাশে শিলগুড়িতে এক অত্যাধুনিক কনভেনশন সেন্টার 15 কোটি 60 লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ হয়েছে। ফেব্রুয়ারি মাসে এটা উদ্বোধন করার পরিকল্পনা আছে। বরাকভ্যালি সেক্রেটারিয়েট 126 কোটি টাকা ব্যয়ে বরাকভ্যালি সেক্রেটারিয়েটের কাজ এগিয়ে চলছে। ফেব্রুয়ারি মাসে এটার উদ্বোধন করার পরিকল্পনা আছে। 29 কোটি টাকা ব্যয়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অডিটোরিয়ামের কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বরাক উপত্যকায় যোগাযোগ ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই যে যোগাযোগ ব্যবস্থার জন্য উনি বিশেষ পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফ থেকে হাতে নিয়েছে। 5 গ্রাম বড়াপানি যে এক্সপ্রেসওয়ে 25,000 কোটি টাকা ব্যয়ে টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি হাত দিয়ে এটা শিলান্যাসের সম্ভাবনা আছে এবং এটা সম্পূর্ণ হলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত হবে বলে আমরা আশা করছি। 6 AP Battalion Kathal Central Reserve Police Force CRPF नेतृत्व नरेंद्र कुमार गुप्ता आसाम होमगार्ड काछाड़ शिलचर नेतृत्व श्री कुतुबुद्दीन बरभुइया।